আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি আকলিমা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এই যে সকালবেলা আপনাদের ভাইয়া দুধ নিয়ে এসেছে। এই দুধটা কিন্তু আমাদের গ্রাম থেকে আনা না, কলেজ গেটে এখানে দুধ পাওয়া যায়, খামারের দুধ বোধহয় নিয়ে আসে। তো এখান থেকে নাকি প্রচুর লোক দুধ নেয়। তো আমাদেরও প্রায় 5-7 লিটার করে আনা হয়, বেশিরভাগই 5 লিটার করে নিয়ে আসে। 5 দিন খেয়ে শেষ হয়ে গেলে পরে আবার নিয়ে আসে। তো যাই হোক, দুধটা কিন্তু বেশ ভালো, আমরা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি। তো এই তো আবার আম নিয়ে এসেছে। আম কিন্তু গত দিনেও এনেছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আমটা আসলে বেশি খাওয়া হয়, এখন তো আমের আঠির আম তো শেষ হয়ে গেছে, এখন এই যে কেনা আমগুলো পাওয়া যায়। এখানে কিন্তু 2 ধরনের আম রয়েছে, একটা ল্যাংড়া না কি বললো, আর একটা এই যে এই আম। দুইটা 2 রকমের আম, দুইটা নাম বললো। তো যাই হোক, বাম সাইডের ঝুড়িগুলো একটু কাঁচা কাঁচা, একটু রেখে খাওয়া যাবে এই জন্য আলাদা করে রাখছি। আর এই আমটা একটু বেশি পাকা, এই জন্য আমি একটু আলাদা করে রাখছি, 2টা ঝুড়িতে রাখছি। আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল, বেশ ভালোই ছিল। এই যে আমি কিন্তু দেখে দেখে রাখছি, মিশে গিয়েছিলো, এই পাশে চলে এসেছিলো, সেটা কিন্তু আবার ওই পাশে নিয়ে রাখলাম। তো যাই হোক, আমগুলো আমি এখন তুলে রাখবো। তারপরে এই তো হালকা পাতলা রান্না বান্না করব। কতদিন দেখিয়েছিলাম চিংড়ি মাছ এনেছিলাম, চিংড়ি মাছ এই তো ঝোল রান্না করব। এর আগে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙা ভাজি করেছিলাম, বেশ মজা হয়েছিল। কাঁচা চিংড়ি দিয়ে আসলে তরকারি রান্না করলে না বেশ বেশ ভালোই হয়। আর আজকে আমি পটল, আলু আর ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল করছি, একটু পাতলা ঝোল। মাছটা তরকারি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখছিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। রান্না করতে করতে সবাইকে একটা কথা স্মরণ করিয়ে দেই, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন, আমার প্রিয় আপুমণিরা, ভাইয়েরা, আন্টি, আঙ্কেল, যে বয়সে যে আমার ভিডিওটি যেখান থেকে দেখে থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা আসলে কেমন হয় একটু কমেন্টস করে জানাবেন, ভালো হয় না খারাপ হয়, কোনটা কেমন হয়। যেহেতু আপনাদের বিনোদনের জন্য দেওয়া, আর যেহেতু এটা আমার শখের কাজ, আপনারা চাইলে বলতে পারেন, কমেন্টস করতে পারেন ভিডিওগুলো কেমন লাগে। আমি কাজ একটু বাড়িয়ে দিব না, আসলে কেমন করলে ভালো লাগবে। ভালো হলেও জানাবেন, মন্দ হলেও জানাবেন। আসলে মন্দটা গ্রহণ করার ক্ষমতা ইনশাল্লাহ আমার আছে। আমি ভুল থেকে, এর আগেও বলেছি, আমি ভুল থেকে শিক্ষা নেই। কেউ কিছু শিখিয়ে দিলে, বললে আমি কিন্তু কিছু মনে করি না। সেখান থেকে আসলে পজিটিভ মাইন্ডে ভেবে কিন্তু আমি বিষয়টা শুধরানোর চেষ্টা করি। হয়তো যেহেতু কেউ বলবে, আমি সেটা অ্যানালাইসিস করে দেখি যে আসলে এটা শুধরানো উচিত কি না। যদি মনে হয় যে হ্যাঁ, না, এটা আসলে এইভাবে করা উচিত, আমার বিষয়টা শুধরানো উচিত, তাহলে কিন্তু আমি শুধরে নেব। তো যাই হোক, এর আগে আমি এই যে রান্নাঘরের র্যাক পরিষ্কার করব আজকে। র্যাকটা আমি কীভাবে পরিষ্কার করি, কীভাবে গুছিয়ে রাখি, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এটাই আমার আজকের ব্লগের মেইন একটা বিষয়। আমার ভিডিওটি যদি কারো একটুও ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনি খোঁজাখুঁজি ছাড়াই আমার
ভিডিওটা দেখে নিতে পারেন। আসলে যেহেতু আমি ভিডিওটা বেশ কয়েকটা ছেড়েছি, এটা আমার নতুন ভিডিও, মানে আমি অনেক দিন ইউটিউবে আসিনি, অল্প দিনই হলো এসেছি, তাই সবার সাথে হয়তো আমার অত ভালো সম্পর্ক হয়নি। তবে আশা করছি ইনশাআল্লাহ সবার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যাবে। আমি অনেকের ভিডিও দেখি, তাদের অনেক কমেন্টসও করি, তো আমার ভিডিও যারা দেখছেন তাদের সাথেও আমার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে আমি আশা করি। তো যাই হোক, এই যে আমি আমার র্যাকটা কীভাবে পরিষ্কার করব এবং কিভাবে গুছিয়ে রাখবো সেটাই দেখাবো। এর আগে কিন্তু আমি আমার রান্নাঘরের এক সাইডে পরিষ্কার করেছি, আজকে আমি র্যাকটা পরিষ্কার করব। আসলে ছোটো বাচ্চা নিয়ে না সব কিছু সামলিয়ে কিন্তু আসলে একদিনে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমার তো সম্ভব হয়ে ওঠেনি। এর মধ্যে কিন্তু এটা পরিষ্কার করতে গিয়ে বাবু কিন্তু অনেকবার কাঁদছে, যেহেতু আপনারা আমার ভয়েসটা যেহেতু কমানো আছে এই জন্য শুনতে পাচ্ছেন না, আমি বারবার গিয়ে কিন্তু ওকে খাওয়াই দিচ্ছি। আর আপনারা একটা দেখেছেন প্রচুর ময়লা হয়েছে, যেটা আর কি বলবো, এটাতে হাত দেওয়া যাচ্ছিল না। আর এই যে বয়ামগুলো দেখেন, এগুলা কিন্তু আচার ছিল, প্রত্যেকটা বয়ামেই কিন্তু আচার ছিল। আমি কিন্তু প্রচুর আচার বানাই, যে সিজনে যা হয় সেই আচারই কিন্তু বানিয়ে রাখি। সেটা আপনারা না জানলে আমার বোনেরা, আমার শাশুড়ি আম্মা, আমার আম্মা সবাই কিন্তু জানেন, কারণ আমি আচার বানালে আমি কিন্তু একটু কমই খাই। আমার ছোটো বোন আছে, ওকে দিই, বড় বোনকে দিই। বড় বোনের মেয়েরা আচার খেতে কিন্তু খুবই পছন্দ করে, মানে এতটা পছন্দ করে যে ওদের ফ্রিজেরটা দিলে আর কি গরম করে খাওয়ার মতো ধৈর্য থাকে না, খুব পছন্দ করে। তো যাই হোক, এমনি বললাম। তো সবাইকে কিন্তু আচার দিই, কিন্তু এবার যেহেতু আমি বাচ্চা হয়ে এসেছি এই জন্যে আর রিস্ক নেইনি, কারণ আমার বড় ছেলে হওয়ার পরে কিন্তু ওই সময় আমের সিজন ছিল, ওই সময় আচার বানাতে গিয়ে কিন্তু আমার অনেক প্রবলেম হয়েছিল, মানে যেহেতু আচারটা অনেক নাড়তে হয়, আর সেটা করতে গিয়ে কিন্তু আমার অনেক সমস্যা হয়েছিল, মানে পেটের ব্যথাটা অনেক দিন ছিল, যার কারণে আপনার ভাইয়া খুব রাগারাগি করেছিল। তো আমি এবার আর ওই রিস্কটা নেইনি, ভেবেছি যে এবার আমের সিজনটা যাক, হয়তো পরবর্তীতে সুস্থ থাকে আল্লাহ পাক যদি সুস্থ রাখে, পরবর্তীতে হয়তো বানিয়ে দিব। তো এই জন্যে আর এবার আচার বানানো হয়নি, তাই বয়ামগুলো পরিষ্কার করতেছি। এর মধ্যে কিছুটা আচার ছিল, আমি কিন্তু আমার বড় বোনকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবাইকে সব কিছু দিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, এটা কিন্তু আমাদের সবাই জানে, আমার বোনেরা জানে, আপনারা জানেন না। তো যাই হোক, আমি বয়ামগুলো পরিষ্কার করে রাখছি, কারণ এর পরবর্তীতে যদি কোনো আচার বানানোর কোনো ফলের সিজন আসে তো অবশ্যই বানাবো, আর সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, তাই শুধু বয়ামগুলোই পরিষ্কার করে রাখছি। আর প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে কিন্তু র্যাকটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। বয়ামগুলোই পরিষ্কার করে আমি পানি ঝরাতে দিচ্ছি। আমার ননদ কিন্তু আছে, উনিও চাইলে আমাকে সাহায্য করতে পারতো, কিন্তু আমার বাচ্চা নিয়েও ওই ঘরে বসে আছে, যেহেতু বাচ্চাটা অনেক ছোট। কৌটাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে র্যাকটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আসলে আপনাদের দেখানো হয়েছে। এখান থেকে কিন্তু আমি র্যাকটা পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি, তাই আমি র্যাকটা কিন্তু সরিয়ে একদম কলপারে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাইরে একটা কল আছে, কলপারে নিয়ে গিয়ে কিন্তু একদম জামা দিয়ে ওটার হুইল পাউডার দিয়ে ঘষে ঘষে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে কিন্তু রুমে নিয়ে এসেছি। তারপরে এই যে নিচের যে কৌটাগুলো ছিল সেই কৌটাগুলো কিন্তু আমি এমনি বেসিংয়ে নিয়ে পরিষ্কার করা সম্ভব হয়নি, তাই আমি বালতিতে পানি নিয়ে নিয়েছি, আর একটা সুন্দর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে সেগুলো মুছিয়ে দিচ্ছি, পানিতে ভিজিয়ে কিন্তু সেটা পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো খালি কৌটা আছে, অনেকগুলো খালি কৌটা আছে।
আর সেগুলোই পরিষ্কার করে আমি রেখে সাজিয়ে রাখবো। আর একটা পরিষ্কার করা দেখাতে পারিনি, কারণ ওটা পরিষ্কার করে ভিডিও করাটা আসলে সম্ভব হচ্ছিল না। তারপরে ছোটো বাচ্চা কান্নাকাটি করছিল, আমি কাজটা দ্রুত করার চেষ্টা করছিলাম। আর এই যে আমি কিন্তু কৌটাগুলো সুন্দরভাবে র্যাকের মধ্যে তুলে নিয়েছি। একটু পরিবর্তন করেছি, উপরে কিন্তু প্লেট রাখতাম, তো সেখান থেকে সরিয়ে এখানে কিন্তু অন্যান্য জিনিস রেখেছি। আর এই যে কৌটাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি, উপরে বিভিন্ন ধরনের কড়াই পাতিলগুলো রাখছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের